আসসালামু আলাইকুম। প্রথমেই শুরু করব মহামান্য রাষ্ট্রপতিকে নিয়ে একটা শেষ আলোচনা। আপনারা জানেন ফখরুল ইসলাম আলমগীর সাহেব আমাদের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি। ফাইনাল ডিসিশন হয়ে গেছে। এটা কোনো নূতন সংবাদ না, আমরা আন্দাজ করতে পেরেছিলাম, আপনারাও আন্দাজ করতে পেরেছিলেন যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবই হচ্ছেন আমাদের পরবর্তী মহামান্য রাষ্ট্রপতি। এই আলোচনাটা কিন্তু আজকে মোটামুটি খুব বেশি হয় নাই, কারণ কি জানেন, এটা মানুষ জানতো, মানুষ আগেই টের পেয়ে গেছিলো যে ফখরুল ইসলাম আলমগীর সাহেবই হবেন। অন্যান্য অনেকের নাম আসছিল, 4 জনের নাম আসছিল, তারপরে সেই যে সচিব মহোদয়ের নাম আসছিল, ডক্টর ইউনূসের নাম ছিল। ডক্টর ইউনূসের নাম বলার পরে এখন ইদানিংকালে যারা ইউনূস শত্রু তারা বলতেছে ইউনূস সাহেব খুব দৌড়দৌড়ি করছে, খুব লবিং করছে, পারল না, তারেক রহমান ঠিক কাজ করছে। বলবেই বলবেই ইউনূস সাহেব যে লবিং করছে কিন্তু কোনো প্রমাণ কেউ দিতে পারে নাই, কেউ বুঝাইতে পারে নাই যে ভাই এই যে দেখেন অমুক জায়গায় যে এই লবিংটা করছে। তারা মানে মনে যা আসছে তাই বলছে ইউনূস সাহেব সম্পর্কে। কিন্তু আপনারা যারা ইউনূস সাহেব সম্পর্কে বলছেন তারা একবার একটু প্রমাণ দেন তো ইউনূস সাহেব কোথায় লবিংটা করছিল। আপনারা তো এই কথাও বলছিলেন যে তারেক রহমান সাহেবের সাথে লন্ডনে সেই যে যখন ইলেকশনের ব্যাপারে কথা বলতে গেছিল তখন একটা সমঝোতা হয়েছে, সেই সমঝোতার পরিপ্রেক্ষিতে খলিল সাহেব পররাষ্ট্রমন্ত্রী হয়েছে এবং ডক্টর ইউনূস রাষ্ট্রপতি হবেন। বলেননি আপনারা? বলছেন তো, কই হইছে? আপনারা তো এটাও বলছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস জামাত এবং এনসিপিকে সরকারে আনবার জন্য প্রচেষ্টা করতেছে। কই হইছে? প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সময় তো বিএনপি সরকারে আসছে, তাই না? এই সমস্ত ফালতু কথা বলে লাভ নেই। প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস কখনোই এই দৌড়ে ছিল না। তার দৌড় অনেক লম্বা রে ভাই, তার দৌড় অনেক লম্বা। তার দৌড়ের সাথে আপনারা দৌড়ে পারবেন না। হ্যাঁ, তার দৌড় কোথায় জানেন? তার দৌড় জাতিসংঘে। এটা টের পাইবেন কদিন পরে। যাজ্ঞা, আপনার প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস বা ফখরুল ইসলাম আলমগীর সাহেব সম্পর্কে কথা বলতে চাই না। এটা ফিনিশড কেস। রাষ্ট্রপতি হচ্ছেন উনি। এখন যেটা আলোচনা হচ্ছে সেটা হচ্ছে মানে সবচেয়ে বড় আলোচনা বাংলাদেশে, সেটা হচ্ছে গ্যাস, তেল, বিদ্যুৎ। বিদ্যুতের 2 ধরনের আলোচনা আছে। এক ধরনের আলোচনা হচ্ছে বিদ্যুতের কোনো মানে স্থায়িত্বই নেই। গ্রামে গঞ্জে সারাদিনে 2-3 ঘন্টাও বিদ্যুৎ থাকে না, কিন্তু বিদ্যুৎ মন্ত্রী বলছেন ওইখানে থাকে, ওইখানে বিদ্যুৎ থাকে সবসময়। এটা নিয়ে আমরা অনেক কথা বলছি। এখন আর ওই পুরনো কাশুন দেখাইটা লাভ নাই। এখন যেটা বলবো যে বিদ্যুৎ মন্ত্রী শেষ পর্যন্ত মুখ খুলছেন। ওই যেটা প্রবাদ আছে না, মাইকেল মধুসূদন দত্তের, এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে। মানে শেষ পর্যন্ত সে আসল খবরটা বলল। আসল খবরটা কি? যে মহেশখালীতে যে এলএনজি গ্যাস আছে তার একটা ইউনিটে আগুন লেগে গেছে, সেটা পুড়ে গেছে। এটা ঠিক করতে সময় লাগবে। কতদিন সময় লাগবে সে ব্যাপারে পরে আসতেছি। এটা যে পর্যন্ত ঠিক না হবে, এটা যে পর্যন্ত রিপেয়ার না হবে, সেই পর্যন্ত আমাদের বিদ্যুৎ নিয়ে কষ্ট করতেই হবে। ভালো, আমি এটাকে সাধুবাদ জানাই। কেন জানেন? যে উনি কিন্তু এই কথাটা আরও 7 দিন আগে বলে দিতে পারতেন না? উনি এই কথাগুলো না বলে উনি কি বলতেছিলেন, বিদ্যুৎ থাকে, আপনারা মাটির চুলায় রান্না করেন। আরেকজন ওই উপদেষ্টা বলতেছে যে বিদ্যুতের যদি বিল বেশি দেন অসুবিধা কি, এটা দেশেই থাকবে। ইভেন কি ইশরাক সাহেবও দেখছি বিদ্যুৎ নিয়ে কথা বলে, এবং এই নূর সাহেবও দেখি বিদ্যুৎ নিয়ে কথা বলে। আসল ঘটনা হচ্ছে এইটাই, মহেশখালীর এলএনজি গ্যাস যে টার্মিনালটা পড়ে গেছে, ভাসমান টার্মিনালটা, এটা রিপেয়ার করতে সময় লাগবে, এবং এইটা রিপেয়ার হওয়ার আগ পর্যন্ত বিদ্যুতের ঝামেলা থাকবেই। এখন অনেকে প্রশ্ন তুলতেছে ওইখানে কত মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হয়, সেটা যদি বাদও দেন তাহলেও তারপরেও তো বিদ্যুতের ঘাটতি থেকে যায় বাংলাদেশে, থাকে না? এবং বিদ্যুৎ মন্ত্রী এটাও বলছেন কীভাবে ওনারা এটা সাশ্রয় করবেন, মানে যেটা আছে এটা বণ্টনের মাধ্যমে সবাইকে দিবেন। আমার তো মনে হয় না এটা উনি করতে পারবেন, কারণ বণ্টনের মাধ্যমে যদি আপনি গ্রামে গঞ্জে দেন তাহলে তো শহরে দিতে পারবেন না। শহরে না দিলে হাহাকার। আর শহরের মধ্যে কিছু জায়গা আছে বন্ধুরা, আপনারা যদি কখনো আপনার বাড়িতে বিদ্যুৎ না থাকে, গাড়ি চালায় বা সাইকেলে একটু মিন্টু রোড এলাকাটাই ঘুরেন, মন্ত্রীপাড়া বা সচিবপাড়ায়, ওইখানে বিদ্যুৎ আছে। কখনো ওইখান থেকে বিদ্যুৎ যায় না। আমি গতকালকে একটা ভিডিওতেও বলছিলাম যে আমি থাকতাম কামাল সাহেবের, মানে ওই যে তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী কামাল সাহেবের বাড়ির পাশে, বা তৎকালীন আইনমন্ত্রী শফিক সাহেবের বাড়ির পাশে, আমার এলাকায় কখনো বিদ্যুৎ যেত না। মানে 2টা মন্ত্রী 2 দিকে থাকতো বলে পুরো এলাকায় বিদ্যুৎ থাকতো। এইটাই বাংলাদেশের সিস্টেম। এখন ওইভাবেই চলছে, কিন্তু মন্ত্রী মহোদয় বলছেন আমি সমানভাবে সাশ্রয় করে সমানভাবে বন্টন করব। পারবেন না, আপনি পারবেন না। আপনি কি পারবেন মিন্টু রোডে বিদ্যুৎ বিভ্রাট করাইতে, মানে ওইখানে লোডশেডিং দিতে? পারবেন না তো, তাহলে আপনার চাকরি থাকবে না।
এইগুলো কথা বললে লাভ নাই। আপনি আবার বলতেছেন যে আমি ওই যে ব্যাটারি চালিত রিক্সা চলে ওটির প্রোটেকশন দিব। হ্যাঁ, ব্যাটারি চালিত রিক্সা তো বাংলাদেশের জন্য এখন উত্তরাবাসী বিশেষ করে নবিশ্বাস উঠে গেছে। আপনারা কেউ যদি উত্তরায় যান যা দেখবেন ভাই রাস্তা গেলে চলা যায় না, লক্ষ লক্ষ হাজার হাজার না লক্ষ লক্ষ ব্যাটারি চালিত রিক্সা জাম করে রাখছে। এগুলো চার্জ হয় কোথায়? কারো বাসায় হয়। এগুলো কি সরকার জানে না? পুলিশ ডিপার্টমেন্ট জানে না? আপনারা এটা জানেন কি না জানি না যে প্রত্যেকটা ব্যাটারি চালিত রিক্সার একটা কার্ড আছে, মানে পুলিশের দেওয়া কার্ড, মানে নাম্বার দেওয়া পুলিশের দেওয়া কার্ড আছে। এটা যখন ট্রাফিককে দেখায় তখন সেটা ধরে না, আর যাদের কাছে কার্ড নেই তাদের নিয়ে ডাম্প করে দেয়। তার মানে এই যে ব্যাটারি চালিত রিক্সা চলতেছে এটা পুলিশ জানে। তার মানে পুলিশ এইটাও জানে যে এইগুলো চার্জ হয় কোথায়। এখানে চার্জ হয় শোনা কথা প্রতিটা গাড়ির জন্য নাকি সারা রাত তারা একটা গাড়িতে 100 টাকা নেয়। ওইখানেও কোথায় হয়, কার বাড়িতে চার্জ হয়, কেটাই ব্যবসা করে, এটাও পুলিশ জানে। সেটা ধরবেন? ধরেন পারবেন না। মাননীয় মন্ত্রী মহোদয় আপনি পারবেন না, স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও তো পারবে না। কিন্তু এটা বন্ধ হওয়া উচিত। এটা যদি বন্ধ করে দেন তারা নিজের একটা অল্টারনেট ব্যবস্থা খুঁজে নেবে। কারণ তারা যেভাবে মানুষকে কষ্ট দিচ্ছেন রাস্তাঘাটে একদম জ্যাম করে, এবং যেভাবে বিদ্যুৎ খাইতেছে, আমাদের পুরো দেশের বিদ্যুতের একটা পার্ট তো তারাই খায় ফেলায়, খায় না? সেই বিদ্যুৎটা তো গ্রামে 10টা মানুষ পাইতে পারে। হ্যাঁ, এখন অনেকেই বলতে পারে তারা এরা কী করবে? ভাই, এরশাদ সাহেব যখন মেইন রোডে রিক্সা চালক বন্ধ করে দিয়েছিল, আপনাদের মনে আছে যে ওই যে মেইন রোডগুলোতে রিক্সা চলতে পারবে না, ওই রিক্সাওয়ালাগুলো বাঁচে নাই, কয়েকদিন আন্দোলন করছে। তারা কি সব না খায়া মরতেছে? তারা অল্টারনেট ব্যবস্থা করে ফেলেছে, তারা ভিতরের দিকে চলে গেছে, কেউ গ্রামে চলে গেছে। তাই হবে যদি এই ব্যাটারি চালিত রিক্সাগুলোকে বন্ধ করে দেন, তাহলে ওরা ওদের অল্টারনেট প্রফেশন বের করে দিবে। হ্যাঁ, তো যাক, এই ব্যাটারি চালিত রিক্সার কারেন্ট বাঁচাইবেন, ওই মহেশখালী এটা বাঁচাইয়া তারপরে আপনি করবেন, আমাদেরকে একদম পুরোদমে বিদ্যুৎ দিবেন, এটাও বিশ্বাস করতে পারি না। কারণ বিদ্যুতের উৎপাদনই তো আপনারা বাড়াচ্ছেন না। উৎপাদন বাড়ান, উৎপাদন বাড়ান। প্রধানমন্ত্রী যেটা বলছে সেদিকে খেয়াল করেন। ওই যে সৌর বিদ্যুৎ স্টার্ট করেন। আপনারা জানেন এই সুইডেনের মতো জায়গায় হাজার হাজার সৌর বিদ্যুতের বাড়ি আছে। এখানে কিন্তু সূর্য খুব একটা উঠে না। আপনারা জানেন এখানে উইন্টারে তো সূর্য দেখাই যায় না, তারপরেও সৌর বিদ্যুৎ দিয়ে কোনো রকম চলতেছে। আর বাংলাদেশে তো সারাদিনই রোদ থাকে। যে কোনো মানুষ যদি তার ছাদের মধ্যেই একটু সৌর বিদ্যুৎ লাগায়, সে কিন্তু পুরো দিবি সারাদিন একটা লাইট, একটা ফ্যান চালাইতে পারবে, 24 ঘন্টা চালাইতে পারবে। এটা কিন্তু কেউ করছেন না। এইটা নিয়ে গভর্নমেন্ট উদ্বুদ্ধ করতেছে না। এখানে গভর্নমেন্টের সাবসিডি দেওয়া উচিত, যে একটা বাড়িতে যদি সৌর বিদ্যুৎ লাগাইতে 10,000 টাকা খরচ হয়, তাহলে সরকার 5,000 টাকা দিবে। এতেও লাভ আছে সরকারের, কারণ ওই বিদ্যুৎটা আপনি সাশ্রয় করতে পারবেন, অন্য জায়গায় ডিস্ট্রিবিউট করতে পারবেন। টাঙ্গাইলে আমার এক আত্মীয় আছে, একদম গ্রাম টাঙ্গাইলের ভিতরে। ওনারা যখন কথা বলি, ওনার বিদ্যুৎ আছে, এত কোথাও বিদ্যুৎ নাই, তোমার বিদ্যুৎ কোত্থেকে আসলো? বলে যে আমার বিদ্যুৎ না, আমার এখানে সোলার আছে। আমার যে সোলার আছে এটাতে আমার সারা রাত 2টা ফ্যান, 2টা লাইট জ্বালাইতে পারি সারাদিন। যে সোলার আসে, রৌদ্র আসে, সেইটা দিয়েই যা উৎপাদন হয় আরামসে চলে। খরচ ছিল কত তখন? সে বললো তখন যখন স্টার্ট করছিল, আজ থেকে বেশ কয়েক বছর আগে, 10 না 12,000 টাকা। এখন এটা 15,000 টাকা হয়েছে। সেইখানে সরকার ট্যাক্স কমাইয়া, ইম্পোর্টেড জিনিসের দাম কমাইয়া, সেই কোম্পানিগুলোকে সাবসিডি দিয়া প্রতিটা মানুষের বাড়িতে যদি এই সোলার বিদ্যুৎ লাগানো হয়, তাহলে দেখবেন বিদ্যুতের ঘাটতি কমে গেছে। আপনারা নতুন প্ল্যান কবে করবেন জানি না, কবে গ্যাস আমাদের দেশে ওইরকম পরিমাণে আসবে, কবে আমরা কয়লা আইনা এইভাবে বিদ্যুৎ বেশি করে উৎপাদন করতে পারবো, সেই দিকে নাই বা গেলাম। এইটা তো করা যায়, তাই না? সোলার প্ল্যান করা তো কোনো ব্যাপার না। মাননীয় প্রধানমন্ত্রী বলছেন যে আমি ইমিডিয়েট প্রধানমন্ত্রী কার্যালয়, সেক্রেটারিয়েট, প্ল্যানিং কমিশন সেসব জায়গায় লাগানোর অর্ডার দিছি। সেইটা চালু করেন মাননীয় মন্ত্রী মহোদয়। সেটা চালু করে আপনি এইভাবে বিদ্যুৎ সাশ্রয় করেন এবং বিদ্যুৎ উৎপাদন করেন। প্রধানমন্ত্রী বলছে বা শেষ? প্রধানমন্ত্রী তো বলছে আজকে থেকে 7 দিন আগে। এর কোনো ইনিশিয়েটিভলেস কোনো মন্ত্রণালয় বা কোনো কোম্পানি নিচ্ছে নেয়নি তো। এটা করতে কি শনি মঙ্গলবার লাগে? কালকে সকাল থেকে যদি চায়, কালকে সকাল থেকে করতে পারে, 3 থেকে 4 দিনের ব্যাপার। এইগুলো না করে এইভাবে যে বলতেছেন এখন মানুষরা যে আপনারা এটা মানতে হবে, কিছু করার নাই, এরকমই থাকবে, এইভাবে বললে তো লাভ নেই। মাননীয় মন্ত্রী মহোদয়, মানুষকে তো বুঝাইতে পারবেন না। আপনাদের মনে আছে আপনি যখন প্রতিমন্ত্রী ছিলেন, কানসার্টে কী হয়েছিল 2000 সালে, 2006 সালে 20 জন না 22 জন মানুষ মারা গেছিল মন্ত্রী মহোদয়, আপনি তখন প্রতিমন্ত্রী ছিলেন।
মনে আছে কারেন্টের জন্য আন্দোলন করতে যে পুলিশ গুলি চালাইছিল, 20 জন লোক কানসার্টে মারা গেছিল, ছিল চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জের কানসার্টে। সেখান থেকে তো আমরা আসছি, তখন থেকে তো আপনি দেখতেছি। তো আপনি আবার হয়েছেন, আপনাকে সাধুবাদ জানাই। আমি জানি যে সমস্যা হয়েছে, এটা যে কোনো মন্ত্রী এসে পারবে না, কিন্তু আপনাকে প্ল্যানিংগুলো সদিচ্ছা থাকতে হবে, খালি মুখে বললে হবে না। আপনি এই যে জনগণের উপরে ছেড়ে দিলেন, যে কিচ্ছু করার নাই, এইভাবেই থাকতে হবে। জনগণ কি এটা মানবে? জনগণ এই জন্য আপনাকে ভোট দিছে, জনগণ কি এটা বাইনা নিবে যে আমার এখানে বিদ্যুৎ থাকুক আর না থাকুক সরকারকে কিছু বলতে পারবো না, কোনো প্রতিবাদ করতে পারবো না? মানবে না। এবং এটা শেষ করার আগে একটা জিনিস দেখে শেষ করি, যে এই যে উনি বলছেন যে এটা আপনার সময় লাগবে, এটা কতদিন সময় লাগবে? কতদিন সময় লাগবে? আমাদের আমতারেক আছে না, উনি কিন্তু সরকারের লোক, উনি সরকারি ভাষ্য অনেক কিছু বলেন, যদিও কোনো পদ পায় না, পদ পাওয়ার জন্য চেষ্টা করতেছে। উনি একটা কন্টেন্টে বলছে এই যে মহেশখালীর এটা আগুন লাগছে, এটা ঠিক করতে কতদিন লাগবে, কতদিন পরে বিদ্যুৎ আসবে। যদিও এই কথাটা মাননীয় মন্ত্রী মহোদয় বলে নাই, তারেক বলছে, আমতারেক বলছে। আমতারেক সত্য যদি বইলা থাকে তাকে ধন্যবাদ, আর যদি মিথ্যা বইলা থাকে তাহলে ওরে বাড়িতে নিয়ে ডাইকা পাশার মধ্যে 3টা লাথি মারেন। এত বড় কথাটা বললো কেবল, ওর কথা যদি শুনেন আপনাদের মাথাটা খারাপ হয়ে যাবে ভাই, বিশ্বাস করেন, আপনাদের মাথাটা একদম খারাপ হয়ে যাবে। দেখেন ও কি বলছে। গ্যাস নিয়ে 6 মাস সময় পেয়েছে একটা অবকাঠামো তৈরি করতে। আমেরিকা তাকে মেশিন বানাতে দিয়েছে, ওই মেশিনটা বানাইতে লাগবে 11 মাস। ওইটা 2 মাস লাগবে চায়নায় নিতে, কত হলো? 13 মাস। আর 2 মাস লাগবে মডিফাই করতে, কত হলো? 15 মাস। আর 2 মাস লাগবে বাংলাদেশে আনতে, কত হলো? 17 মাস। মানে বিদ্যুৎ সেক্টরের ডেভেলপমেন্টটা এরকম লং টাইম নেয়, সুতরাং এসে হুট করে বানাই ফেলা অনেক কঠিন। এই আমতারে কি ভয়াবহ একটা ইনফরমেশন দিল দেখছেন। ও কিন্তু একদম ফালতু কথা বলে নাই, যে এলএমজি প্ল্যানটা নষ্ট হয়েছে এটা কিন্তু আমেরিকার একটা প্ল্যান। ও বলতেছে না প্রথমে যাবো আমেরিকা, হইলে যাবো 15 মাস, তারপরে চায়না যাবে, তারপরে হেলে আসবে 17 মাস। বিদ্যুৎ মন্ত্রী কি তাই বিন করছে? যদি বিদ্যুৎ মন্ত্রী এটা তাই বিন না করে থাকে, তাহলে এই তার একটাই কি এটা জিজ্ঞাসা করে সে এই ইনফরমেশন কোথেকে পাইলো? এই যে ইনফরমেশনটা সে পাবলিকরে দিল, পাবলিক কি 17 মাস বসে থাকবে বিদ্যুৎ ছাড়া? মাইনা নিবে? মানবে না, মানবে না। মাননীয় মন্ত্রী মহোদয় মানবে না। এইটাকে ক্লিয়ার করেন, এই তারিখে এটা কিন্তু ভাইরাল, মানুষের ঘরে ঘরে আছে যে 17 মাস লাগবে, 17 মাস পরে বিদ্যুৎ পাইব। আসলে কি তাই? আমরা কি 17 মাস ওয়েট করবো? এই ব্যাপারটা কিন্তু আপনাকে ভাবতে হবে। আপনার দলেরই লোক, দল মানে আমতারেক তো অন্য পার্টি করে, কিন্তু ও তো চামচা আপনাদের দলের চামচামি করে। ও এত বড় ইনফরমেশনটা কোথেকে পাইলো, কোথেকে দিল, ওর একটু জিজ্ঞাসা করেন। হ্যাঁ, তো ভিডিওটা শেষ করবার আগে শুধু একটা কথা বলি, চিল্লাচিল্লি করে লাভ নাই। আমরা সবাই চলেন মুখে টেপ লাগাইয়া বসে থাকি, কারণ সরকারের থেকে একজন মাননীয় মন্ত্রী মহোদয় বলেই দিছে যে আমাদের সহ্য করা ছাড়া কোনো উপায় নাই, আমাদেরকে সহ্য করতেই হবে। আমরা তো রাস্তায় নামতে পারি না, আর রাস্তায় নামা তো সমস্যার সমাধান হবে না। একবার শুধু ভাবেন তো, যে এই যে ঘটনাগুলো এখন ঘটতেছে, এটা যদি ইউনুস সাহেবের আমলে হইতো, কি হইতো? যমুনার ইট একটাও থাকতো না? থাকতো না। আমরা বহু দেখছি সামান্য ব্যাপার নিয়ে যমুনার সামনে যে আন্দোলন হয়েছে, তখন ইউনুস সাহেবকে মানে টলাইয়া দেওয়ার জন্য বিভিন্ন পার্টি, সেগুলো আমরা ভুলি নাই তো। কিন্তু আজকে দেখেন এত বড় ঘটনার পরেও বিরোধী দলকে এমন কোনো ঘটনা ঘটাইতেছে বলেন? একমাত্র সচিবালয়ে যায় একটা স্মারকলিপি দেওয়া ছাড়া আর তারা কি করছে? রাস্তায় নামছে? ইউনুস সাহেবের আমল হইলে কি হইতো? তারপরেও দেখেন বিএনপির যারা আছে তারা বলতেছেন যে বিরোধী দল মানে 11 দল বলেন আর যাই বলেন, এরা সরকারকে অস্থিতিশীল করবার জন্য অযথা আন্দোলন করে। বিদ্যুৎ নিয়ে তো তারা কোনো আন্দোলন করে না এখন পর্যন্ত, তারা করতেছে না, তারা বুঝতে পারতেছে। এইভাবে কাউকে ব্লেম দিয়েন না যে বিরোধী দল আপনাদেরকে নামানোর জন্য এই 6 মাসেই অকৃতকার্য করবার জন্য আকথা কুকথা বলতেছে, বলে না। আপনারা শুধু সময়ের ব্যবধানে সময়টা চিন্তা করেন, এই ঘটনাগুলো ইউনুস সাহেবের সময় হলে কি হইতো। কাজে আমরা এখন চুপচাপ মুখে টেপ পেরে বসে থাকুন, আর চিল্লাচিল্লি করে কোনো লাভ হবে না। মন্ত্রী মহোদয় বলে দিয়েছে আমাদেরকে ওয়েট করতে হবে। এখন মন্ত্রী মহোদয়ের কথা কিন্তু সময় দেয় নাই, কিন্তু আমতারেক সরকারি একটা পার্ট বলুন, ও তো সরকারের দালালি করে, তো সরকারের এই লোক আমতারেক বলছে 17 মাস। দেখা যাক আমরা কতদিন ওয়েট করতে হয়। ভালো থাকবেন সবাই, ভালো লাগবেন সবাইকে। আল্লাহ হাফেজ।